আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম লোকাল এসইও নিয়ে এবং গতকালকের ক্লাসটা আনফরচুনেটলি রেকর্ড হয় নাই, যার জন্য আমাকে ভিডিওটা আবার নতুন করে দিতে হচ্ছে। আমরা কথা বলছিলাম লোকাল এসইওর কিওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে এবং যারা লাইভ ক্লাসে ছিলেন আমি তাদের খুব ভালো করেই বুঝাই দিয়েছিলাম যে লোকাল এসইওর কিওয়ার্ড অ্যানালাইসিস কি। আজকে আমি আবার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য করে দিচ্ছি। তো দেখেন, একটা ওয়েবসাইট একটা ক্লায়েন্ট যখন র্যাঙ্কের জন্য আসে তখন আপনার প্রথম স্টেপ হলো আপনি তার কিওয়ার্ডটাকে অ্যানালাইসিস করে জাজ করবেন যে এই কিওয়ার্ডটা কি র্যাঙ্ক করার মতো অ্যাবিলিটি আছে অথবা নাই, অথবা এই কিওয়ার্ডটা যদি আপনি র্যাঙ্ক করতে চান তাহলে আপনাকে কতটুকু ইফোর্ট দিতে হবে। পাশাপাশি আপনাকে খুঁজে বের করতে হবে এই ওয়েবসাইটের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো কি। আবার বলে রাখি, যখন আপনি একটা ওয়েবসাইটকে দেখবেন তখন 3 টাইপ অফ ওয়েবসাইট হয়। প্রথম টাইপ অফ ওয়েবসাইটকে বলা হয় ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করে ভিজিটর বা ট্রাফিক আনতে চায়। সেকেন্ড হলো ন্যাশনাল ওয়েবসাইট, যেগুলা আপনার একটা কান্ট্রি ওয়াইজ থাকে এবং আপনি ওই কান্ট্রিটাকে ফোকাস করে র্যাঙ্কে আনতে চান। আর থার্ড হলো লোকাল ওয়েবসাইট, একটা স্পেসিফিক লোকেশনের জন্য একটা স্পেসিফিক ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার প্রসেস। আমি যে তিনটা ইনফরমেশন দিলাম, এই তিনটা ইনফরমেশন নোট করে নেবেন, কারণ ইন ফিউচার যদি আপনারা এসইও নিয়ে কাজ করেন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে এই কোয়েশনগুলো আস্ক করতে পারে যদি আপনি রিমোট জবে যেতে চান। এখন দেখেন, এই ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করব। তো এই ওয়েবসাইটের প্রথম যে জিনিসটা সেটা হলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা কি। তিনটা ওয়ে আছে ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড বের করার। প্রথম ওয়ে হলো আপনি তার কাছ থেকে টার্গেটেড কিওয়ার্ডটা চেয়ে নেবেন। যদি ইংলিশে কোয়েশন করেন তাহলে এইভাবে চাবেন, মে আই নো ইউর টার্গেটেড কিওয়ার্ড সো দ্যাট আই ক্যান অ্যানালাইসিস ইউর কিওয়ার্ড। এইভাবে বলবেন যে আমি কি তোমার কিওয়ার্ডটা পেতে পারি যেন আমি অ্যানালাইসিস করতে পারি। সেকেন্ড হলো আপনি ওয়েবসাইট দেখে জাজ করে নেবেন যে এই ওয়েবসাইটের টার্গেটেড কিওয়ার্ড কি হতে পারে। থার্ড অপশন হলো আপনি একটা অসাম এক্সটেনশন ইউজ করতে পারেন, যে এক্সটেনশনের নাম হলো এসইও ক্রোম এক্সটেনশন। যদি আপনি এই এক্সটেনশন অলরেডি ইনস্টল করে থাকেন তাহলে তো দ্যাট উইল বি গ্রেট, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখানে লিখবেন যে এসইও ক্রোম এক্সটেনশন। এটা লেখার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে আপনি এই ওয়েবসাইটে ক্লিক করার পর জাস্ট এইটাকে এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। জাস্ট এখানে অ্যাক্টিভ করার পরে আপনি এখান থেকে এটাকে জাস্ট অন করে নেবেন। যখন অন করবেন তখন আপনি একটা ওয়েবসাইটে টার্গেটেড কিওয়ার্ড বের করতে পারবেন। টার্গেটেড কিওয়ার্ড বের করার ওয়ে হলো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পেজ ইনফোতে যাবেন। এই পেজ ইনফোতে যাওয়ার পরে দেখেন সিডনি রুফিং সার্ভিস। এইখানে বা টাইটেলে যে কিওয়ার্ডটাকে ফোকাস করা হয় এইটাই মূলত তার টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড অথবা বেস্ট কিওয়ার্ড থাকে। আপনাকে এই টার্গেটেড কিওয়ার্ড সম্পর্কে 4-5টা ইনফরমেশন দিয়ে দিই। 4-5টা ইনফরমেশন হলো যেটা টার্গেটেড কিওয়ার্ড এইটাই বেস্ট কিওয়ার্ড, এটাকেই বলা হয় রুট কিওয়ার্ড, এইটাই আবার মেইন কিওয়ার্ড, আবার এইটাকে মেইন নিশও বলা হয়। এখন দেখেন, আপনি যে টাইটেলটা দেখছেন এই টাইটেলটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। এখন আপনাকে এই টার্গেটেড কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে পারবেন বা ইউ আর এবল টু র্যাঙ্ক দিস কিওয়ার্ড, এইটা জাজ করার জন্য আপনাকে অসাম একটা ফ্রি ওয়েবসাইটের সন্ধান দিয়ে দিচ্ছি, আপনি এটা থেকে জাজ করতে পারবেন। জাস্ট আপনি চলে যাবেন কিওয়ার্ড জেনারেটর, যেটা এইচটিএফস আপনাদের ফ্রিতে দিয়ে দিচ্ছে। আপনি জাস্ট এইখানে গিয়ে তার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এই টার্গেটেড কিওয়ার্ডটা কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনি এখানে গুগলে তার টার্গেটেড কিওয়ার্ডটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে অবশ্যই আপনি লোকেশনটা চেঞ্জ করে নেবেন। এখানে দেখেন আপনি গুগল, বিং, ইউটিউব, অ্যামাজন এই 4টা ওয়েবসাইটের জন্যই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমি কিওয়ার্ড রিসার্চটা নেক্সট ক্লাসে দেখাই দিব। আজকে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতেছি। আপনি যদি এখানে আপনার টার্গেটেড কান্ট্রিটা অস্ট্রেলিয়া, অবশ্যই অস্ট্রেলিয়া দেন। দেওয়ার পরে আপনি রোবট না, দেখেন এটা হলো সিডনি রুফিং সার্ভিস। এইটা দেখেন মোটামুটি কিওয়ার্ড ডিফিকাল্টি এন এ মানে হলো নট অ্যাভেলেবল, আপনি ইজি ধরে নিতে পারেন। যদি আপনি এই সিডনি রুফিং সার্ভিসটাকে চেঞ্জ করে শুধুমাত্র রুফিং সার্ভিসের জন্য দেখেন তাহলে আপনি একটা অ্যাকচুয়াল কিওয়ার্ড অ্যানালাইসিস রিপোর্ট পাবেন। দেখেন লিড রুফিং সার্ভিস যেটা আছে এটার জন্য তার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 28, বাট এইটা কিন্তু একটা শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড বলতে বোঝায় যে কিওয়ার্ডের লেন্থ 2 বা ততোধিক, তার চেয়ে নিচে। বাট আপনি যদি এখানে লং টেল কিওয়ার্ডটাকে টার্গেট করেন,
ওকে, অসময়ে ভিডিও করতেছি এজন্য নয়েজ আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন রুফিং সার্ভিসটা হলো টু ওয়ার্ড, যেটা হলো শর্ট টেল কিওয়ার্ড, এবং আপনি যদি দেখেন এটা লিড রুফিং সার্ভিস, এটা হলো লং টেল কিওয়ার্ড। আপনি এখান থেকে জাজ করতে পারবেন তার কোন কিওয়ার্ডটা তার জন্য বেস্ট হবে এবং কোন কিওয়ার্ডটা না। আপনি যদি এইটা দেখেন, তার মেইন যে টার্গেটেড কিওয়ার্ড আছে, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 26। কিওয়ার্ড ডিফিকাল্টি দ্বারা বোঝা যায় যে একটা কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে হলে এই কিওয়ার্ডটা কতটুকু কম্পিটিটিভ এবং কতটুকু লেস কম্পিটিটিভ। যার সার্চ ভলিউম, এটা হলো মান্থলি সার্চ ভলিউম 150। দেখেন, আপনি আপনার ক্লায়েন্টের জন্য যদি এই কিওয়ার্ডটা ফোকাস করেন, তাহলে আপনি কিন্তু 28-এর মতো একটা হাই কম্পিটিশন ফেস করতেছেন। যদি আপনি লিড রুফিং সার্ভিস সিডনি এই কিওয়ার্ডটাকে ফোকাস করেন, যেটা একটা লং টেইল কিওয়ার্ড, আপনি যদি এই কিওয়ার্ডটাকে ফোকাস করেন, তাহলে দেখেন এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 0 এবং এটার সার্চ ভলিউম হলো 150। আপনার ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য এইটা বোঝাই যথেষ্ট। আপনি যদি এইভাবে বলেন যে আপনি রুফিং সার্ভিস টার্গেট করতে যাচ্ছেন যার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 28, দ্যাট উইল মোর কম্পিটিটিভ। বাট আপনি যদি এইটা টার্গেট করেন লিড রুফিং সার্ভিস সিডনি, তাহলে এটার কিওয়ার্ড কম্পিটিশন খুবই কম, এবং এটা হলো একটা ইজি কিওয়ার্ড। আপনি এই ইজি কিওয়ার্ডটা টার্গেট করলে দেখেন এইখানেও আপনি 150 পটেনশিয়াল ট্রাফিক টার্গেট করছেন, আপনি এইখানেও কিন্তু 150 পটেনশিয়াল ট্রাফিকই টার্গেট করছেন। বাট আপনি যদি আমাকে এই কিওয়ার্ডটা দেন, তাহলে উইথিন 2 মান্থস আমি এটা র্যাঙ্কে আনতে পারবো। বাট এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে অবশ্যই আমাকে 5 থেকে 6 মাস কাজ করতে হবে একটানা। আপনি যদি এইভাবে ক্লায়েন্টকে বুঝাই বলতে পারেন, ক্লায়েন্ট উইল স্যাটিসফাইড অ্যান্ড ক্লায়েন্ট উইল হায়ার ইউ মাস্ট। দেখেন, এই জিনিসগুলো যদি আপনি পারফেক্টলি বুঝতে পারেন, তাহলে চলেন আমরা টার্গেটেড কিওয়ার্ড অ্যানালাইসিস দেখে নিছি। কিওয়ার্ড অ্যানালাইসিস বলতে বোঝায় সে অথবা ক্লায়েন্ট আপনাকে যে কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে বলবে, আপনি কি ওই কিওয়ার্ডটা পারফেক্টলি র্যাঙ্ক করতে পারবেন কিনা এইটা সম্পর্কে একটা অ্যানালাইসিস রিপোর্ট দেওয়া। যদি র্যাঙ্ক করতে পারেন, কেন র্যাঙ্ক করতে পারবেন, যদি র্যাঙ্ক করতে না পারেন, তাহলে কেন র্যাঙ্ক করতে পারবেন না, এটার একটা প্রসেসিং পয়েন্ট আপনি ক্লায়েন্টকে বলে দিবেন। এবং ক্লায়েন্ট যখন আপনাকে বলবে এবং যখন বুঝতে পারবে, অবশ্যই ক্লায়েন্ট এই কিওয়ার্ডটা চুজ করবে। তারপরে প্ল্যানগুলো আপনি ধীরে ধীরে জানবেন। এখন দেখেন, একটা ওয়েবসাইটের টার্গেটেড কিওয়ার্ড জানাই কিন্তু মানে কিওয়ার্ড অ্যানালাইসিসের ধাপ না, আপনাকে কিন্তু তার আনুষঙ্গিক কিওয়ার্ডগুলো সম্পর্কেও পারফেক্টলি আইডিয়া রাখতে হবে। যেমন ধরেন, এই কিওয়ার্ডের জন্য বা এই ওয়েবসাইটের জন্য শুধু রুফিং সার্ভিস সিডনি এই কিওয়ার্ড যে র্যাঙ্ক করবে এইরকম না, এটার আনুষঙ্গিক বা রিলিভেন্ট বলতে পারেন, অনেকে এলএসআই কিওয়ার্ড বলে, যেটা ল্যাটেন্ট সিমান্থিক ইন্ডেক্সিং, অনেকে এইটা বলে, অনেকে রিলেভেন্ট কিওয়ার্ড বলে। তো এইটা বের করার জন্য আপনার সবচেয়ে ভালো হলো আপনি আবার এসইও কোয়াইকে চলে যাবেন। এসইও কোয়াইকে ক্লিক করেন, ক্লিক করার পরে চলে আসেন ডায়াগনোসিসে, পেজ ইনফোতে যাওয়ার পরে এইখানে দেখেন একটা অসাম ফিচার আছে, যেটা হলো কতগুলো ওয়ার্ডের কিওয়ার্ড ইউজ করছে। আপনি 1 ওয়ার্ডের কিওয়ার্ডগুলো ইগনোর করে 2 ওয়ার্ড থেকে দেখবেন। এখন দেখেন, তা আমরা জানি তার সিডনি রুফিং সার্ভিস অথবা রুফিং সার্ভিস সিডনি এটা ছিল, বাট দেখেন এখানে কিন্তু অনেকগুলো রিলিভেন্ট কিওয়ার্ড আছে, যেটা হলো সিডনি রুফার্স, এটা একটা নতুন কিওয়ার্ড। দেন হলো রুফ রেস্টোরেশন, এটা হলো তার নতুন কিওয়ার্ড। এই জিনিসগুলো আমরা পরে বুঝাই দিব আপনাদের। কেমন, রুফিং সার্ভিস হলো এইটা, রুফিং সার্ভিস একটা কিওয়ার্ড। রুফ রিপেয়ার্স, রুফ রিপ্লেসমেন্ট, মেটাল রুফিং, এটা কিওয়ার্ড হতে পারে না, এটাও কিওয়ার্ডটা। কনক্রিট রুফ রেস্টোরেশনস অ্যান্ড। তো আপনি এখান থেকে দেখেন আরও 3 থেকে 4টা কিওয়ার্ড পাবেন। এবং আপনি যদি ক্লায়েন্টকে রিপোর্ট করেন যে আমি শুধু টার্গেটেড কিওয়ার্ড নিয়েই কাজ করব না, আমি এই রিলিভেন্ট কিওয়ার্ডগুলোকেই ফোকাস করব, তখন ক্লায়েন্ট আপনার এক্সপার্টিসের উপর অবশ্যই ট্রাস্ট রাখবে, কারণ আপনি তার যে চাহিদা সম্পন্ন কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো ইজিলি বের করতে পারছেন। তারপরে দেখেন, আপনি এখানে 3 ওয়ার্ডের কিছু কিওয়ার্ড আছে যেগুলোরে আমরা লং টেল কিওয়ার্ড বলি, এবং আপনি এই কিওয়ার্ডগুলো আপনি বের করতে পারেন। যেমন দেখেন, রুফ রেস্টোরেশন, রুফ, এটা একটা কিওয়ার্ড হতে পারে। রিপেয়ার্স, রুফ রেস্টোরেশন, রুফ রিপেয়ার্স, রুফিং, রুফ রিপেয়ার্স, মেটাল রুফিং, রুফ সার্ভিস, মেটাল রুফিং, এইগুলো কিছু ভালো কিওয়ার্ড হতে পারে। এবং আপনি বলে দিতে পারেন যে এই কিওয়ার্ডগুলো হলো লং টেল কিওয়ার্ড, তাদের আদর্শ হলো তারা লো কম্পিটিটিভ থাকে এবং হাই ডিমান্ডিং থাকে, যা একটা আদর্শ এসইও কিওয়ার্ডের সবচেয়ে আদর্শ একটা
দিক বলতে পারেন। তারপরে দেখেন আপনি যদি 4 ওয়ার্ডের আরও লং টেল কিওয়ার্ড টার্গেট করতে চান তাহলে দেখেন রুফ রিপেয়ার্স, রুফ রেস্টোরেশন, মেটাল রুফিং, রুফ রিপেয়ার্স, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আপনি যদি দেখেন এখানে আরও সিবল মানে তার 20 কিওয়ার্ড আছে যেগুলো 3 ওয়ার্ডের, আপনি এখানে 20 কিওয়ার্ডের লিস্ট পেয়ে যাবেন। এবং পাশাপাশি এই ডেনসিটি, প্রমিনেন্স, এই জিনিসগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসগুলোতে বুঝাই দিব। আপাতত এই জিনিসগুলো দেখেন, দেখেন অরিজিনাল টেক্সটগুলো এখানে শো করতেছে, আপনি এখান থেকে অরিজিনাল টেক্সটটাও দেখতে পারেন। সো আপনি ইজিলি এইভাবে একটা ওয়েবসাইটের রিলিভেন্ট এবং টার্গেটেড কিওয়ার্ড, পাশাপাশি আপনি তার আনুষঙ্গিক যতগুলা কিওয়ার্ড আছে তা খুব ইজিলি বের করতে পারেন। আপনি যদি এই জিনিসগুলো বুঝতে পারেন তাহলে আগামীকালকে বিকাল 4টায় আপনাদের নেক্সট ক্লাস হবে, যেখানে আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চটা ভালো করে দেখাই দিব। আই হোপ যে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন, হোক সেটা শর্ট ভিডিও অথবা যেরকমই হোক, আপনারা ইজিলি যে কোনো ক্লায়েন্টের জন্য টার্গেটেড কিওয়ার্ড বের করতে পারবেন, রিলিভেন্ট কিওয়ার্ড বের করতে পারবেন এবং ইজিলি এই স্টেপস থেকে কিওয়ার্ড অ্যানালাইসিসটা বের করতে পারবেন। আপনাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানান, আমি যত তাড়াতাড়ি পারি ওই ভিডিওটা দেওয়ার ট্রাই করব। এবং আপনাদের আগামীকালকে আপওয়ার্ক নিউ ভিডিও আসবে এবং আপনাদের ফ্রি ক্লাস বিকাল 4টায়। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।